একবার এক গর্ভবতী মহিলা তার স্বামীকে জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয় ছেলে হবে না মেয়ে হবে? স্বামী উত্তর দিলেন, যদি ছেলে হয় তাহলে আমি ওকে রোজ অঙ্ক পড়াবো, রোজ খেলতে নিয়ে যাব, মাছ কিভাবে ধরতে হয় সেটা শেখাবো। স্ত্রী বললেন, আর যদি মেয়ে হয়? স্বামী তখন বললেন, যদি মেয়ে হয় তাহলে তাকে কিছু শেখানোর দরকার নেই। স্ত্রী বললেন, কেন? স্বামী বললেন, কারণ আমার মেয়ে আমাকে আবার নতুন করে দ্বিতীয়বার সব কিছু শেখাবে। কি পড়তে হবে, কি খেতে হবে, কোথায় কি বলতে হবে না বলতে হবে। একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতোই। আমি তার জন্য কিছু করতে পারি আর নাই পারি, একদিক থেকে সে আমাকে তার নিজের হিরো মনে করবে। যখন আমি তাকে কোনো কিছু করতে নিষেধ করব, তখন সে আমাকে বুঝতে চেষ্টা করবে আর সব সময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে। সে যে বয়সেই পৌঁছাক, সে সব সময় এটাই চাইবে যে আমি যেন তাকে একটা বেবি ডলের মতো ভালোবাসি। মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সঙ্গে লড়াই করবে। যখন কেউ আমাকে দুঃখ দেবে, তখন সে তাকে কোনোদিন ক্ষমা করবে না, সে যেই হোক না কেন। স্ত্রী বললেন, তার মানে তোমার মেয়ে যা কিছু তোমার জন্য করতে পারবে সেটা তোমার ছেলে করতে পারবে না? স্বামী বললেন, তেমনটা নয়, এমনও হতে পারে আমার ছেলেও এসব কিছু করতে পারে, কিন্তু সে শিখবে, আর আমার মেয়ে পৃথিবীতে এগুলো শিখেই জন্মগ্রহণ করবে। স্ত্রী তখন বললেন, কিন্তু সে তো চিরকাল আমাদের সঙ্গে থাকবে না। স্বামী আবার বললেন, আমরা তার মনের মধ্যেই থাকব, এতে কোনো কিছু যায় আসে না সে কোথায় গেল না গেল, কারণ মেয়েরা সবসময় বিনা শর্তে ভালোবাসা ও দেখাশোনা করার জন্যই জন্মায়। একটা কথা মনে রাখবে, মেয়ে ভাগ্য সবার হয় না। যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ, শুধুমাত্র সেই ঘরেই মেয়ে সন্তান জন্মায়।